আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তা এই সময় এদিক থেকে ওই পাঁচালির মাঠে গিয়েছি, খেতে ইঁদুরের খুব উপদ্রব, তাই একটু দেখতে গিয়েছি। আজ কদিন থেকে ভাবছি আপনার সঙ্গে দেখা করা দরকার। আপনার সঙ্গে দেখা করে ভালোই। কি দরকার? না, দরকার তেমন কিছু না। আপনার ছেলে কি হয়েছে ভুলার? নিশ্চয়ই ক্লাসে খুব ভালো পড়াশোনা করতেছে। পড়ালেখা তো দূরের কথা, ও তো আজকাল ক্লাসেই যায় না। আর ক্লাসে গেলেও পড়ালেখা একেবারে গোল্লায়। গোল্লাই? এসব তুমি কি কো মাস্টার? হ মুন্ড, আমি ঠিকই কইতাছি। এই গ্রামের মুন্ডল আপনি, অথচ আপনার ছেলে পড়াশোনা করে না। আর আমাদের হেলা মজিদ মিয়ার ছেলে, সে ক্লাসে ফার্স্ট। ক্লাসে ফার্স্ট? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যার বাবার টাকা পয়সা নেই, সেই পড়ালেখায় ভালো। আমাদের মজিদ মিয়ার ছেলে হেলাল তার প্রকৃষ্ট উদাহরণ। দয়া করে একটু ভোলার প্রতি নজর রাখবেন, ও যেন পড়াশোনা ঠিক মতো করে। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, আমার পোলা পড়াশোনা পারে না, তো তোমরা করো কি? আর মসজিদের পোলা ক্লাসে ফার্স্ট, ফার্স্ট হইলে কি হইব? পাশ করবো না, আর পাশ করলেও চাকরি পাইবো না, চাকরি পাইলেও বেতন পাইবো না। কি কস রে আল্লাহ? উঠছিস বাজান? বাজান, তোর ভাইয়ের লগে ঠিকঠাক মতো স্কুলে যাস? আমি কামে গেলাম। বাজান এই অসুখ শরীর লইয়া কামে না গেলে হয় না। কামে না গেলে খামু কি রে বাজান? পেট তো চালাইতে হইব, তুই কোনো চিন্তা করিস না। নাগার পর বুগুর কইলে রহমান চাচা, চা দাও। দিতেছি। লগে একটা বিস্কুটও দিয়েন। আর আমারে একটা বেশি দিন। তুমি তো এমনি একটু বেশি বেশি খাও। কি কোন চাচা? এই যে নাও। এই যে তোমার বেশি না, 3 কান দিলাম। আরে খা, বেশি করে খা। এই নাও। একটা পানি দিয়েন। বলা, আমার তো মনে হয় হেলাল রিলিফের কামে বাধা দিব। বুট্টু, আরে বাড়তে দে, সময় মতো একটা মোচড় দিয়া দিমু, সব ঠিক হয়ে যাইব। চাচা, আমার কপালটাও ফাটা, চাও দিলেন এই ফাটা কাপে। কাপটা একটু পাল্টাইলে। কি আর করবো বাবাজি, গরিব মানুষ, চা বেসে পেটের ভাতই জোগাড় করতে পারি না, খাপ পাল্টাম কেমনি? বাবাজি বলা, আইস দিয়ে তোমাকে 1005 টাকা হয়েছে। আমি গরিব মানুষ, টাকাটা একটু তাড়াতাড়ি দিলে উপকার হইতো। আরে আমগো কি আপনি নতুন দেখতেছেন নাকি? রহমান চাচা, আমারে তুমি চেনো না? বদর মন্ডলের পোলা টাকা দিয়া চা কিনা খাইবো, এটা তুমি ভাবলা কি কইরা? আমি গরিব মানুষ, আমার এই ছোট্ট দোকানটাই ভরসা। এই দোকানে আর কয় টাকা ক্যাশ থাকে কও? এত টাকা বাকি দিলে আমি চলি কেমনে? এটা একটা চা হইলো, ফাঁকি দিয়ে লালপিনি কয়দিন বেচবে রহমান মিয়া? সাহস তো তোমার বাড়ছে দেখছি, তুমি আমার কাছে টাকা চাও?
আর একদিন যদি তুমি আমার কাছে টাকা চাইছো তাহলে তোমার ওই ব্যবসাটা আমি চিরতরে খতম করে দেব, বুঝছো? চল। আর শোনো, অখন থেকে আমাকে মাগনা চা খাওয়াইবা, বুঝলা? আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে মজিদ মিয়া, কই যেতেছো? এই কামের জন্য বার হয়েছিলাম মন্ডল সাহেব। ও, শরীরটা একটু খারাপ মনে হইতেছে। ওই গাটা একটু গরম গরম করতেছে। কি আর করতাম মন্ডল সাহেব, মা মরা পোলা দুইটারে লেখাপড়া শিখাইয়া মানুষ করবার চাই। শোনো মজিদ মিয়া, আজকাল টাকা পয়সা ছাড়া লেখাপড়া হয় না। আর লেখাপড়া জানলেও চাকরি হয় না। তদবির লাগে, মন্ত্রী মিনিস্টার লাগে, এমপি লাগে। তোমার তো ওই টাকা পয়সাও নাই, মন্ত্রী মিনিস্টারও নাই। এক কাম করো, তোমার পোলার কি জানি নাম? হেলাল মন্ডল সাহেব। ও হেলাল, হেলাল, হেলাল রে কও আমার এখানে কাম করতে। হ, কামে রাখো, বাপে পোলা 3 বেলায় খাউন পাবা, বুঝলা? আমি যাই মন্ডল সাহেব। মামুন, মামুন ভাই চল, তোর স্কুলে দিয়ে তারপর আমি কলেজে যাব, চল। ভাইয়া, কাল রাতে বাজানে জ্বর আইছিল। বাংলাদেশ জ্বর ছিল মানে কস কি তুই? জ্বর লইয়া বাজান কামে গেছে। মানুষটারে নিয়ে আর পারি না। এতবার কইলাম জ্বর টর নিয়ে কামে যাওয়ার দরকার নাই, কে শুনে কার কথা? আমিও মানা করছি, আমার কথা হনে নাই, কামে গেছে। কি ভাবতেছো ভাইয়া? হ্যাঁ? না কিছু না, চল। একাত্তরে স্ত্রী পুত্র হারাইছি, ঘর বাড়ি ভিটা হারাইয়া আজ আমি নিঃস্ব চা দোকানদার। শুধু আপনার না চাচা, স্বাধীনতা যুদ্ধে আপনার মতো অনেক অনেক মানুষ তাদের আপনজনদেরকে হারাইছে। একাত্তরে পাকিস্তানি মিলিটারিরা দেশটা শাসন করছে, আর এখন ওই বদর মন্ডল আর তার ফুলারা এই গ্রামটা শাসন করছে। ওই বদর মন্ডলের ফুলা ফুলায় আমার কি কয় জানো? কয় ওকে বলে সবকিছু মাংনা খাওয়াই তুই আমার হলি রপ্তার। চাচা, ওই ভোলার আপনার দোকানের সামনে কখনো বসতে দিবেন না। ও যা বলে তাই করতে হইব। বলা যেমন তেমন, ওই যে ওর কয়টা সাগরেদ আছে না, ওই যে কি ম্যাকনা জ্যাক, এটি তো মনে করে দেশটা তারা কিনা নিছে।
সালামু আলাইকুম হেলাল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। সাবির তুমি কেমন আছো? ভালো আছি। নাও খাও। চাচা, আপনার কথা আমি শুনলাম, দেখি কি ব্যবস্থা করা যায়। চাচা, এই নেন আপনার টাকা, আর যাই নামাজটা পড়ে আসি। হ হেলাল, লও যাই। চলো সাবির, চলো যাই। নেশার লাঠি ঝিম ধরেছে। নেশার লাঠি ঝিম ধরেছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়, ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে, বন্ধু চড়েছে আমার নায়। নেশার লাঠি ঝিম ধরেছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়। হন কামটা কিন্তু সাবধানে করতে হইব, কাক পক্ষীতে যেন ট্যান না পাই। আরে এইসব নিয়ে তুই ভাবিস না। আর হন, আগামীকাল কিন্তু বিজ্ঞানের আসর, যা করার ওইখানে আমাকে করতে হইব, বুঝছস? ওই হাবলা কোন ছোট সাপ? পাশেই আছি। রহমান মুদির মাইয়ার লগে আমারে মানাইব তো? কি যে কোন ছোট সাপ? মাইয়া তো নয়, একবারে বেস্তি হু, দুধে আলতা, আপনার ঘরে বাত্তি লাগবো না। স্বর্ণা বানু, তোমার রূপ আমারে পাগল করছে। মাই ডার্লিং ঝর্ণা, আই লাভ ইউ। নেশার লাটে ঝিম ধরেছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়, ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে, বন্ধু চড়েছে আমার নাই। নেশার লাটে ঝিম ধরেছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। লোক বাংলা সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে লাউতলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ সন্ধ্যায় এক কবি গানের আসরের আয়োজন করা হইয়াছে। উক্ত আসরে কবি গান পরিবেশন করবেন বাংলাদেশের অতি পরিচিত কবি আব্দুল জলিল মোল্লা। কবি আব্দুল জলিল মোল্লা উক্ত কবি গানের আসরে আপনারা সকলে আমন্ত্রিত। উক্ত কবি গানের আসরে আপনারা সকলে আমন্ত্রিত। যুগ বদলে গেছে, এখন আর জারি গান সারি গান আলকাপ গম্ভীরা কেউ শুনতে চায় না রে বাবা। চাচা একদম ঠিক কথাই বলছেন। আসলে এখনকার যুগে যে কবি গান কারে বলে এটাই মানুষ জানে না। জানবো কি করে? হ্যাঁ, এখন না নানান যন্ত্র বাইরেছে। ওরে বাপরে, বাহারি তাল যন্ত্র। এখন তো এমনি এমনি মানুষ শিল্পী হয়ে যায়। আচ্ছা চাচা, এই কবি গান শোনার জন্য নাকি আপনারা রাতের পর রাত কাটাই দিতেন? সেই কথা কি যে কমুরে বাপ, গান সাথে গান শুনতে গেছি, কি যে সুর আর কি মধুর কথা। হ্যাঁ, দেশ থেকে তো কবি গানের আসর ওইটাই গেছিল। তুই যা আবার কবিয়াল নিয়ে আইসো, আবার আসরে আয়োজন করছো, তোমার যে কত ধন্যবাদ দেবো আমি ভাই পাই না। কে বাবা, এই দেশে কে এখনো কবি গান আছে? আছে আছে চাচা, কবি গান আছে, কবি আলো আছে। শুধু আমাদের দেশে এখন কবি আলগো কোনো কদর নাই। কদর থাকবো কেমনি? আমরা তো এখন নিজেরা বাঙালি নাই। এখন দেখো না, ওই যে টিভির মধ্যে, ওই যে ডিশের মধ্যে কেমন নাচে, এমন এমন করে, ওইটি লই তো আমরা আছি। চাচা চিন্তা নাই, এখন তো প্রতি বছর গ্রামে জারি গান হইব, পালা গান হইব, সব গান হইব, আর চিন্তা নাই। হয় বন্দি নিরঞ্জন মৌলার চরণ, তোরাও দয়াল আমারে, তুমি মেহেরবান রহিম রহমান নাম জপি জগৎ মাজারে, তুমি ভাসাইলে ভাসাও বান্দারে, ডুবাইলে ডুবাও আন্ধারে মৌলারে। দয়াল ডাকি নাম ধরি যদি কৃপা করি, ডাকি নাম ধরি যদি কৃপা করি, ভব নদী পার করো আমারে। কি লোক কান্দকে, এটা দুয়া গান, বুঝছো?
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাধব ভাই, কবি গানের আসরে কিন্তু অনেকগুলা কাজ বাকি আছে, টাইমলি আসতেছেন তো? হ্যাঁ আর আসার সময় কিন্তু ভাবিরে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ, চলো। রাখলাম কবি। মনে পড়ছে তো স্ত্রী করতে দিয়েছিলাম। আবলা, আরে হয় আবলা, ওই পাঞ্জাবিটা আরে জহর কোটে স্ত্রী করতে দিয়েছিলাম, ওটা লয়ে আয় তো। দিতাছি হুজুর। বাহ বাহ, কি সুন্দর। কবি গানের আসলে যাম তো। এই হন, ওই তুইও যা, রেডি হলো। হ্যাঁ হুজুর আমিও যাবো। ও কবি গানের আসলে বুঝলি না? আচ্ছা ঠিক আছে, যা, আমি রেডি হয়ে আসি। আচ্ছা যা, তুই রেডি হয়ে আয়। ওরে আবলা, জলদি আয়, আমি আগাইলাম, তুই আয়। তুই ধন্য সতী পুণ্যবতী ওরে যশোমতী বাঙিলা মা তুই ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতৃ ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতৃ ধন্য সতী। ওরে রূপ যে মাতর আহার রূপ যে মাতর রানীর মতো সোনালি সবুজ শ্যামলা, আরে রূপ যে মাতর রানীর মতো সোনালী সবুজ শ্যামলা, মাতৃ ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতৃ ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতৃ ধন্য সতী। সুন্দর বনের বৃক্ষলতায় আহা সুন্দর বনের বৃক্ষলতায় ওরে ধানের শীষের পাতায় পাতায় আহা সুন্দর বনের বৃক্ষলতায় ধানের শীষে পাতায় পাতায়, আহা গোলাপের সুগন্ধে মাথায় বাংলাদেশের জংলা, ওরে গোলাপের সুগন্ধে মাথায় বাংলাদেশের জংলা, মাতৃ ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতৃ ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতৃ ধন্য সতী। আহা বটে গুড়ের ডালের ফাঁকে ওই বটে গুড়ের ডালের ফাঁকে ওরে নানান রঙের পাখি ডাকে, রে বটপুরের ডালের পাকে নানান রঙের পাখি ডাকে, আহা ভুমরা ভুমরি মধুর চাকে গুনগুন সুরে চাংলা ওরে ভুমরা ভুমরি মধুর স্বরে গুনগুন সুরে চাংলা, মাতৃ ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতৃ ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতৃ ধন্য সতী। এই সুন্দর বনের বৃক্ষলতায় ধানের শীষের পাতায় পাতায় আহা সুন্দর বনের বৃক্ষলতায় ধানের শীষের পাতায় পাতায়, ওরে গোলাপের সুগন্ধে মাথায় বাংলাদেশের জংলা ওরে গোলাপের সুগন্ধে মাথায় বাংলাদেশের জংলা, মাতৃ ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতৃ ধন্য সতী পুণ্যবতী যশোমতী বাংলা, মাতৃ ধন্য সতী। নদী মাতৃক দেশমা তুমি এই নদী মাতৃক দেশমা তুমি এই বাংলা বাঙালির জন্মভূমি, আহা নদী মাতৃক দেশমা তুমি বাংলা বাঙালির জন্মভূমি, ওরে ফুলে ফলে সুন্দর তুমি
ফুলে ফলে সুন্দর তুমি অতি সুন্দর শ্যামলা আরে ফুলে ফলে সুন্দর তুমি অতি সুন্দর শ্যামলা মাতৃ ধন্য সতী পূর্ণবতী যশোমতী বাংলা মাতৃ ধন্য সতী পূর্ণবতী যশোমতী বাংলা মাতৃ ধন্য সতী পূর্ণবতী যশোমতী বাংলা মাতৃ ধন্য সতী পূর্ণবতী তোমরা তোমার মায়ের ঝর্ণা কই? ঝর্ণা বাড়িত নাই। বাড়িতে নাই, আই ভোটটা করে দেখতো। দেখতেছি দেখ